দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায় তার বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথায় বসানো স্পিকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গিয়েছে। আর এই রায় সামনে আসার পরই মামলাকারী শুভেন্দু অধিকারী তিনি এই রায়কে সংবিধানের জয় হিসেবেই দেখছেন। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্পিকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ, সক্রিয় রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গিয়েছেন। তবু ভোটের আগে ফের খবরে মুকুল রায়, সৌজন্যে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করে দিল হাইকোর্ট। মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তও বাতিল করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2017 তেসরা নভেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। 2020 সালে তাকে সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব দেয় গেরুয়া শিবির। 21 বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জেতেন, কিন্তু ভোটের পর ফের দলবদল। সেই বছর 11 জুন তৃণমূলে ফেরেন মুকুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাকে উত্তরীয় পড়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলবদল করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, ফলে তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে এতদিন বিজেপি বিধায়কই থেকে গিয়েছিলেন। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয় বিজেপি। স্পিকার যদিও জানিয়ে দেন মুকুল বিজেপিতেই রয়েছেন, এমনকি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়। সাধারণত এই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয়। এরপরেই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলাদা করে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও। দীর্ঘদিন শুনানি পর্ব চলার পর এদিন রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। খারিজ হয়ে গেল মুকুলের বিধায়ক পদ, একই সঙ্গে বাতিল হয়ে গেল স্পিকারের সিদ্ধান্ত। ये कॉन्स्टिट्यूशन का जीत है। कॉन्स्टिट्यूशन का 10th शेड्यूल में जो पार्टी स्विच ओवर करेगा उसका तुरंत मेंबरशिप चला जाना चाहिए, नहीं तो रेजिग्नेशन दे देना चाहिए। ये ममता बनर्जी का सरकार और उनकी पार्टी और स्पीकर विमान बनर्जी 50 से ज्यादा दूसरा पार्टी का एमएलए को स्विच ओवर कराया, उनको एंटी डिफेक्शन लॉ को द्वारा मेंबरशिप खारिज नहीं किया। 4 साल का लड़ाई था, फाइनली कॉन्स्टिट्यूशन की जीत हुआ है और एप्लीकेंट मैं ही था एज ए लीडर ऑफ अपोजिशन। समस्त दिक विचार करे আমি মুকুল রায়ের যে এগেইনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করব, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা, এটা আইন বলে। এবং সেই কিভাবে উনি অর্ডার দিলেন, কি ওনার অ্যাঙ্গেল, এটা না দেখে আমি কিছু বলতে পারবো না। সেই অবস্থা নেই, অলমোস্ট কোমাতেই রয়েছে। কোর্টের রায় তো শুরু যাচ্ছে একদমই। আর এই বিষয়টা দল থেকে দেখছিল, দল এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে না নেবে সেটা দলই ডিসিশন নেবে। এই বিষয়ে আমার কিছু বলারই নেই। ওয়াকিবহাল মহলের মতে হাইকোর্টের নির্দেশে কোনো বিধায়কের পদ খারিজ হওয়া এ রাজ্যে কার্যত নজিরবিহীন। এবার মুকুলের পর দল বদলু বাকি বিধায়কদের কি হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।